এদের মধ্যে যেগুলো আছে সবগুলো ইসলামের জঘন্য দুশ্মন। যেমন নারী কমিশনের প্রত্যেকটা নারী এগুলো মুসলমান না, সব কয়টা মুরতাদ। তারা প্রথম হাত দিয়েছে বৈবাহিক জীবনের উপর। তারা বলছে নারীদের শরীরে শরীর যার হুকুম তার। অথচ আল্লাহ 54 নম্বর আয়াত সূরা আরাফ আল্লাহ বলছেন আলালাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। তো শরীর তো তুই বানাস নাই। আমার শরীর কি আমার কথা শুনে? কথা কন না কেন? আপনার শরীর কথা শুনে কার? আল্লাহর। তো আপনার হইল কেমনে? সৃষ্টি যার হুকুম চলবে তার। ওনারা বলেছেন জরায়ুর স্বাধীনতা চাই। বুঝেন তো অর্থ? বেশ্যাগিরি করার জন্য স্বাধীনতা চাচ্ছে। যৌনকর্মী নাম দিয়েছে। কিসের যৌনকর্মী? কিসের যৌনকর্মী বলেন তো? কিসের কর্মী এটা? এটা কোনো কর্ম? যৌনকর্মী মানে কি? তুমি একটা শরীর পতিতাকে তুমি লিগালাইজ করতেছো। কত জঘন্য মুসলমানের দেশে এই বেয়াদবগুলো। ডক্টর ইউনূস, এদেরকে শাস্তির আন্ডারে আনো, লাথি মেরে বের করে দাও তোমার কমিশন থেকে। নারী কমিশন 345 পৃষ্ঠার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করেছে। প্রত্যেকটা পৃষ্ঠায় 4 বিবাহকে ধ্বংস করেছে। এরপরে নারীর কর্তৃত্ব চলবে। কর্তৃত্ব চালাও দেখি তুমি নারী, তুমি কর্তৃত্ব চালাও। তুমি তো শারীরিকভাবে অসুস্থ, কয়টা অসুস্থতা না, এটা হলো সামাজিক কুসংস্কার। অথচ আল্লাহ বলছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে ইয়াসআলুনাকা আনিল মাহিস, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে মেয়েদের অপবিত্রতা সম্পর্কে, বলো কুল হুয়া আযা, ওটা হলো একটা অপবিত্রতা। ওই সময় মেয়েদের থেকে তোমরা দূরে থাকো। এটা আল্লাহর একটা বিধান, অনড় বিধান, যাতে সন্তানের ধারাটা বহাল থাকে। মা যতদিন সন্তান নিতে পারে ততদিন তিনার হায়েজ হয়। যখন সন্তান নেয়ার ক্ষমতা চলে যায় ওই রক্ত প্রবাহটা কি হয়? বন্ধ হয়ে যায়। এটা একটা সিস্টেম আল্লাহর পক্ষ থেকে। আর ওরা বলছে এটা নাকি সামাজিক কুসংস্কার, এটারে ভ্যালু দেওয়ার কোনো দরকার নাই, সব কাজগুলো করবা, সবখানে যাইবা। নাউজুবিল্লাহ বলেন। 1 বছর আগে বাংলাদেশে হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 3 লক্ষ একসাথে দিতে পারেন, কিন্তু তিনি বাছাই করে দেন। কাউকে 5টা, কাউকে 10টা, কাউকে 2টা, কাউকে 1টা, কাউকে ইয়াজআলুহু আকিমা, কাউকে বান্দা করে রেখে দেন। এটা আল্লাহর ক্ষমতা। আমরা যদি ডিমগুলো শেষ না করতাম আমাদের পানি আর মাছ একসাথে হয়ে যেত। এত বেশি ডিম আমাদের দেশে ধ্বংস করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত করবা। ইবাদত সবখানে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনের হুকুম মানব। আমরা কেউ স্বাধীন না। এই যে ছেলেটার নাম আমি চেঞ্জ করে দিলাম, রাসূল থাকলেও চেঞ্জ করতেন। একজন মেয়ে এসে রাসূলকে বলল, রাসূল জিজ্ঞেস করলেন মা ইসমুক, তোমার নাম কি? বলছে বারাআ, মুক্তি। রাসূল বললেন তুমি মুক্ত কেমনে? তোমার উপরে আল্লাহর দায়িত্ব, রাসূলের দায়িত্ব, তোমার উপর সংসারের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব আছে না নাই? তুমি মুক্ত কেমনে? কাইফা আনতা বারাআ। রাসূল তার নাম রাখলেন জামিলা। এই ছেলেটা কি স্বাধীন? আমরা কি স্বাধীন? কথা বলেন না কেন? আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার হুকুমের আন্ডারে আছি? আল্লাহর হুকুমের আন্ডারে আছি। আল্লাহ বলছেন ফজরে নামাজ পড়বা, এশায় নামাজ পড়বা। নামাজ পড়বা না, কাফেরের খাতায় তোমার নাম উঠবে। নামাজ পড়বা না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। নামাজ পড়বা না, আমার জমিনে হাঁটবি না। নামাজ পড়বি না, আমার জমিন থেকে বেরিয়ে যা। কার ধমক? কার ধমক? খুব সহজে নিচ্ছেন আপনারা। বাংলাদেশের 90% মুসলমানের দেশে মসজিদগুলো খাঁ খাঁ করে, জুমার দিন ভরে যায়। আপনারা কি মনে করেছেন আল্লাহ ধরবেন না আপনাদের? হাউ ডেয়ার ইউ! আপনারা কিভাবে চলেন আল্লাহর জমিনে? আল্লাহ বলছেন সূরা আর-রাহমানে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানুষ আর জিন, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। ফানফুজু, আমার আইন ভালো লাগে না, আমার সালাত ভালো লাগে না, আমার কালেমা ভালো লাগে না, বেরিয়ে যাও আমার জমিন থেকে। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মায়ের পেটে খাবার দিয়েছেন কে? চলার জন্য সুন্দর 2টি পা দিয়েছেন কে? দেখার জন্য 2টি চোখ দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন আমাকে ছেড়ে কোথায় যাবা? কোথায় যাবা আমাকে ছেড়ে? আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। অতএব আমার দিকে তোমরা ফিরে আস। আপনাকে যে কোনো সময় মৃত্যুর মুখে আপনি পতিত হবেন। কখনো চিন্তা করেনি তাকে এইভাবে পিটিয়ে
হাসিনার মতো বেয়াদব তাকে দুনিয়া থেকে বিদায় করবে। কোকের আরেক ভাই বেঁচে আছে, কি নাম? জোরে বলেন। শরীর খুব ভালো আছে, ঠিক না? শরীরের কোনো জায়গা নাই যেখানে পিটানো হয়নি তার। এরকম মায়ের খেয়ে বেঁচে আছেন। আমাদের অনেক ভাই চলে গেছেন দুনিয়া থেকে। পিন্টু, আপনাদের রাজশাহীর জেলখানায় তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। চিনো তো ভালো করে, আমার মুসল্লি ছিল পিন্টু 10 বছর। আমরাও চলে যাব, আমরা কেউ থাকতে আসিনি, কিন্তু গেলেই কবরে প্রথম হিসাব কিসের? জোরে বলেন। নামাজ। নামাজের হিসাব আল্লাহ চাইবেন। নামাজের হিসাব শেষ, আর কোনো হিসাবের দরকার নাই, সোজা জাহান্নাম। নামাজ ঠিক হলো না, সোজা কোথায়? জাহান্নাম। নামাজ কিভাবে কায়েম করবেন? 5টা শব্দ আল্লাহ নামাজের জন্য বলেছেন সারা কোরআনে। প্রথম পৃষ্ঠা যান, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করবে, রিজিক যা দিয়েছি সেটাতে খরচ করবে। একটু পরেই 50 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এই কথা বলো না, এই ছেলে বন্ধ করো, তোমার কথা বন্ধ করো। সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? সবর। সবর তো আমরা করি, ধৈর্য ছাড়া কারো বাঁচার কোনো উপায় নাই। এই যে আমরা আসলাম, এই যে আমাদের প্রিয় নেতা লিটু সাহেবের ভাইগনা আসলো এখানে, কি নাম তোমার? শরীফুল ইসলাম বুলবুল। বুলবুল। বুলবুল আসলো, বুলবুলের সাথে অনেকগুলো মোটরসাইকেল আসলো। হঠাৎ করে এসে ঢুকতে পারছে ঢুকতে। এখানে একটু দাঁড়ালো, একটু ধৈর্য ধরতে হলো, ওখানে রাখলো, তারপরে হেঁটে আসলো। ধৈর্য আছেই, ধৈর্য আছে। ধৈর্য ছাড়া বাঁচার কোনো উপায়। পেটে প্রচণ্ড ক্ষুধা, ঘরে গিয়ে দেখলেন যে রান্না হয়েছে, ভাত খুব গরম, দিতে পারবেন? কি করতে হবে? হঠাৎ করে মুখে দিয়ে দিলেন ক্ষুধার চোটে, কিন্তু গরম হওয়ার কারণে কি করেন? ধৈর্য ধরতেই হয়, যেন ধৈর্যটা আগে, এরপরে সাথে সালাত। বাংলাদেশের কোন প্রেসিডেন্ট সবচেয়ে বেশি নামাজি ছিল বলেন তো? আরে কথা কন না কেন, আপনারা বলেন। একজন যখন তিনাকে মারা হয়, তার একটা ব্রিফ কেসে কি পাওয়া গেছে? একটা জায়নামাজ, একটা লুঙ্গি, একটা কোরআন। আর ব্রিফ কেসটা খুব ভালো ছিল, ভিতরে টাকা আর টাকা ছিল নাকি? কি ছিল? ভাঙা ব্রিফ কেস। ওইটা কেউ নেয়ও নেই। ওই যেখানে ওনাকে শহীদ করা হয়েছে ওখানেই পড়েছিল। শেষে এটা প্রিজার্ভেশনের জন্য নিয়ে আসা হয়েছে। সালাত একটা মানুষের আইডেন্টিটি। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন নবীর উপরও সালাত মিস ছিল না, সব নবীর উপর সালাত ফরজ ছিল বিভিন্ন ডাইমেনশনে। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে তিনার নবুয়তের ঘোষণা দিলেন, ইহুদি খ্রিস্টানরা এখনো মা মরিয়মকে পতিতা হিসেবে চিনে, অত্যন্ত বাজে ভাষায় গালি দেয় শয়তানের বাচ্চারা। অথচ মা মরিয়মের চরিত্রের ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আহসানাত ফারজাহা, এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোনো মহিলা দুনিয়াতে নাই। তিনি বাচ্চা নিয়ে আসলেন কোলে করে। সূরা মরিয়মে আল্লাহ ঘটনা উল্লেখ করলেন, এই তোমরা দুই ছেলে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি কাজ তোমাদের? শরীয়তের কোনো কাজ ছাড়া যদি যাও, বদদোয়া দিয়ে দিলাম, ঘরে শীত হয়ে থাকবি 1 মাস। মামুর বাড়ি পাইছো, আমি কোরআন বলছি আর তুমি হাঁটবা। ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। লোকেরা বলছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এটার ব্যাখ্যা অনেক। হারুনের বোন বলতে ওনার এক ভাই ছিল হারুন, অথবা হারুন আলাইহিস সালামের সাথে তার কোনো রিলেশন ছিল। মরিয়মের আব্বা এবং হারুনের আব্বা একই নামের, দুইজনের নামই ইমরান ছিল। যে কোনোভাবে একটা লিঙ্ক আপ তারা করেছে, অথবা চারিত্রিক দিক থেকে তারা বুঝিয়েছে যে তুমি তো হারুন আলাইহিস সালামের বোনের মতো একটা মেয়ে, তোমার বাপও ভালো মাও ভালো, কিন্তু তোমার কোলে শিশু কেন? তিনি বললেন, ইন্নী নাযারতু লির রহমানে সাওমা, আমি নিয়ত করেছি 3 দিন আমি কথা বলবো না। কয়দিন? আমি রোজার নিয়ত করেছি। লাম উকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, আমি 3 দিন কথা বলবো না। সাওম মানে বিরত থাকা।
কিছু না বলা, আমি কথা বলবো না। আশারা ইলা সাবিয়ানি, তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল, কাইফা ইউকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই বলছে মায়ের কোলে কিভাবে কথা বলবে, মায়ের দূর থেকে মুখটা ফিরিয়ে নিয়ে তিনি জবাব দিচ্ছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ, কথাটা মাথায় ঢুকান। আমরা কার গোলাম? কার গোলাম? আমাদের দেশে কিছু মাজার পূজারী আছে, নিজেদেরকে নবীর গোলাম পরিচয় দেয়। এরাই নাম রেখেছে গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হাসান। এই নামগুলো শিরকি নাম। গোলাম একজনের হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। কে তিনি? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি ছিলেন? গোলাম ছিলেন। বলছে, লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা ঈসার মতো, ঈসা আলাইহিস সালামের প্রশংসা করে যেমন ইহুদিরা তাকে আল্লাহর বেটা বানিয়েছে, আমার এরকম প্রশংসা করবা না। যখনই আমার নাম নিবা বলবা আবদুহু ওয়া রাসূলুহু। আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা রাসূলের কোরআনের প্রথম নাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, যদি তোমাদের কোনো ডাউট থাকে যে গোলামের উপর নাজিল করেছি, যা নাজিল করেছি, একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। এটার জন্য সকল সত্যবাদীদেরকে ডাকো, যদি তোমরা তোমাদের কথার উপর সত্যবাদী হয়ে থাকো। কিন্তু পারছে কেউ? এই পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যখনই তিনি কথা বললেন, অবাক হয়ে গেল পৃথিবী। তিনি প্রথম পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। এই গোলামের ব্যাপারে যেন কোনো ভাগ না করেন। সব নবীরা কার গোলাম? সব নবীরা কিসের তৈরি? শয়তানগুলো আর কোনো কিছু না পায়া নবী নূরের তৈরি। নবীর পায়খানা থেকে বাত হইছে, পেশাব থেকে ডাইল হইছে। ওই দিন দেখি যে আরেক শয়তান এটা প্রচার করতেছে, পায়খানা এত মজা কেন জানেন? এটা রাসূলের গু। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মলমূত্র কেউ দেখে নাই কোনোদিন। তিনি এমন লুকেই এই কাজটা করতেন। এই যে পায়খানায় গিয়ে যে গলা খাকুরি দিয়ে, এটাও নিষেধ। এরপর আমাদের তো মাশাআল্লাহ অনেকে ট্রেনিং নেয়, পেশাব করে ধরে ধরে হাঁটে, এরকম করে লাথি মারে, এরকম করে কিক মারে। কোত্থেকে পেয়েছেন এগুলো? এটা তো কিক লাথি মারার জিনিস না। আপনি এটা গোপনে সারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সারতেন, কেউ দেখেনি ওনার এগুলো। আর এগুলো এখন এদের আলোচনার বিষয় হয়েছে। আল্লাহ এসব বাজে কথা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাসূল বোধহয় ওযু করেন নাই জীবনে, করছেন? কথা কন না কেন? গোসল করছেন? কেন করছেন? কিসের জন্য? পবিত্র হওয়ার জন্য। রাসূল বোধহয় পরিবারের কাছে যান নাই। রাসূলের জীবনে কোন রকমের অপবিত্রতা ঘটে নেই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ নেয়ার তৌফিক দান করেন। আমরা শিরক মুক্ত জীবন যাপন করব। রাজি আছি তো? প্রথম শিরক আমাদের দেশে যেটা হয়, তাবিজ। এটাকে মানুষ, কোনো হুজুররা, এক গ্রুপ হুজুর এটা সোয়াবের নিয়তে বেচে, এবং তারা বিভিন্ন দলিল খাড়া করায় যে কোরআন থেকে এটা করলে কোনো সমস্যা নাই। না, আপনি সৌদি আরবে যান তো তাবিজ গলায় দিয়ে, মিডল ইস্টে যে কোনো জায়গায় যান, এরকম করে পুলিশে ছিঁড়ে নিয়ে আপনার মুখের উপর মারবে। আমাদের এই মূর্খগুলো সামান্য জ্ঞানও নেই। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। 3টা কাজ যারা করবে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয়টা কাজ? 3টা। মনে রাখবেন তো? আবু বকর থেকে বর্ণিত, রাসূল বললেন, আবু বকর 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কি তার মধ্যে আছে? রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, আমার মনে হয় আবু বকর তুমি তাদের একজন হয়ে যাবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এরপরে রাসূল বললেন, শুনো, 3টা কাজ যেই উম্মতের আমলনামায় থাকবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দিবেন কার নামে? কার নামে? ঝাড়ফুঁকে থাকতে হবে কোরআন। কি থাকতে হবে? কোরআন। গোপনে পড়ে ফু দিয়ে হবে না, আওয়াজ করে পড়বেন।
সাহাবে কেরাম সূরা ফাতিহা পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, কোরআন শরীফের অনেকগুলো অংশ থেকে পড়তেন। আমরা সেটা পড়বো লা ইয়ারকুনা ইল্লাল্লাহ প্রথম। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। ডান হাত চুলকাচ্ছে টাকা আসতেছে, বাম হাত চুলকাচ্ছে টাকা চলে যাচ্ছে, নাকি এরকম ধারণা আছে না নাই? দোকানে যদি 60 না হয় কেমনে দেই ভাইকে? ভাই চাউল কিনবে, ঘরে মেহমান এসেছে, ছোট ভাই চাউলের দোকানদার, ভাই ঘরে মেহমান এসেছে 10 কেজি চাউল দাও। ভাই আমি 60 করি নাই, তোমারে যদি চাউল দিয়ে আমার সারাদিন খারাপ যাবে। এরকম কথা নাই আমাদের সমাজে। কথা কন না কেন? ঘর থেকে বের হলেন, কাপড়ের টান লাগছে, দিনটা ভালো যাবে না। এই সব এসেছে হিন্দুদের থেকে, সব এসেছে মুশরিকদের থেকে। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। কাউয়া কাঁদে, কয় বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, ভাত খাওয়া দে কুত্তারে। কুত্তা তো কাঁদবেই, কুত্তার কাঁদা কুত্তা কাঁদে। যে কোনো মুসিবত যখন আমরা দেখবো, কাকে রাখবো? সূরা বাকারা আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কার কথা? কি চমৎকার! 158 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে কোনো মুসিবত হোক, মুসিবাতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ছোট্ট মুসিবত। রাসূল বললেন পিপলার কামড়ের মুসিবতেও যদি মানুষ ইন্নালিল্লাহ পড়ে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। স্যান্ডেল ছিঁড়ার মুসিবত, বাপের সাথে সন্তানের কথা কাটাকাটি হচ্ছে মুসিবত, মায়ের সাথে মায়ের কথা শুনি নাই মুসিবত। যে কোনো মুসিবতে যদি আপনি আল্লাহকে ডাকেন ইন্না লিল্লাহি, পারেন তো এটা? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুদ্ধ করে শিখে নেবেন। এক জায়গায় বসে আছি ঢাকায়, কয়েকজন কইতাছে ইন্না লিল্লাহি রাজিউন, তা আরেকজন কইতাছে কি কইলি? কইছি কি আর কি কমো, যারা গেছে গা তো গেছে গাই, আমরা বি জাউনের লাগে রেডি হয়ে রয়েছে। কি মুফাসসির এক একটা দেখেন। আরেকটা আয়েশা কয় আবে মৃত্যুর পরে কেমনে যাইবি জানো? সেটাও কোরআন শরীফে আছে। কয় কিরকম? অল বাসে বাদাল মৌত, মৌতের পরে আল্লাহ বাসে করে লইয়া যাবে তোরে। প্রথম আলোর তাফসির আর কি। প্রথম আলো এটা নর্দমার কীট, প্রথম আলো পত্রিকা রাখবেন না। এইভাবে প্রত্যেকটা জিনিস কোরআনের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। কত ঘাপটি মারা আছে তার হিসাব নাই। আমি জানি না বাইগনা তোমার কয়টা মামলা ছিল? 2.5 বছর খাটছো, মামলা ছিল কয়টা? এটা কও। তোমার মামা তো সেঞ্চুরি করছে। আহা, একটার পর একটা মামলা, এখনো কিন্তু মামলা শেষ হয়নি। আপনার চিন্তা করবেন না, কারণ আসিফ নজরুল জিনাকে বসিয়েছেন উনি ওই দাদাদের কথায় চলে। আমাদের মামলা, এদের মামলা এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। অসংখ্য মামলা এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। আমরাও ইনশাআল্লাহ প্রস্তুত আছি আগামীর বাংলাদেশকে সুন্দর করার জন্য, ঠিক না বা ঠিক? শুধু আমাদের ঐক্য দরকার। কি দরকার? ঐক্য দরকার। এই যে মামা চলে এসেছে, বিনা দাওয়াতে চলে এসেছে, আল্লাহ তাকে আরো বড় করুক। বলেন না আমিন? এটা সবাই আসা দরকার আমাদের। আমরা যেখানে কোরআনের সৌরভ পাবো আমরা সবাই একসাথে হবো, ঠিক না বা ঠিক? আমরা একজনের ইবাদত করব, তিনি কে? করবেন তো? করবেন তো? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। যে কোনো কাজ করার আগে চিন্তা করবো আমার আল্লাহ এখানে কি বলেছেন, আমার আল্লাহ এখানে কি বলেছেন, আমার আল্লাহ এখানে কি বলেছেন। সব কিছু এখানে আছে না নাই? সব কিছু আল্লাহ বিস্তারিত বলেছেন। এরপরেই বলেছেন পিতামাতার কথা। কেন? পিতামাতা না থাকলে আমরা দুনিয়াতে আসতে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, কার লেখা? শুনছো তো বহুবার। মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার, একটা নাস্তিক ছেলেও নাচিকাতা। অনেকগুলো গান সামাজিকভাবে লিখেছে, তবে এটা তার বেশ লেখা। অনেকগুলো লিখেছে, কিন্তু তার ধারণার সাথে আমাদের ধারণার মিল হবে না। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। না,
অন্তবিহীন পথে চলার নাম জীবন না, আল্লাহর পথ ধরে চলাই জীবন, আল্লাহর কথা শুধু বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ থেকে বাঁচাই জীবন। ঠিক না ঠিক? আমরা আমাদের মেয়েদেরকে পতিতাবৃত্তি দিয়ে কেন ঠেলে দিয়েছি? আমার কিছুদিন আগে এখানে প্রোগ্রাম ছিল, ওই যে যেখানে কি দৌলতদিয়া নাকি জানি একটা, সেখানে আমি বলেছি আপনারা এই মেয়েদেরকে এখান থেকে নিয়ে ভালো ভালো জায়গায় বিয়ে দিয়ে দেন। আপনারা শুনে খুশি হবেন, যখন খালেদা জিয়া ম্যাডাম দেশ চালিয়েছেন, বাংলাদেশের একটা বিরাট পতিতালয়কে তিনি সমাজায়ন করেছেন। নারায়ণগঞ্জের যে বড় জায়গাটা ছিল, ওখান থেকে সবাইকে নিয়ে রিহ্যাবিলিটেশন করেছেন। কারণ আমাদের বহু মেয়ে জীবনের কোনো গতি খুঁজে না পেয়ে অন্ধ ওই গলিতে পা দেয়। ঠিক না ঠিক? বহু মেয়ে রাতের অন্ধকারে সেখানে কাঁদে। বহু ভালো ভালো পরিবারের মেয়ে আছে না নাই? এদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। এদেরকে আপনি সুন্দর সামাজিক ব্যবস্থা করে দেন, এরা সুন্দরভাবে সেখানে জীবন যাপন করবে। পিতা মাতা কোরআনের সর্বশ্রেষ্ঠ ফোকাস আল্লাহ দিয়েছেন যে আমার ইবাদত করবা, এটা কবুল হোক, এটা যারা চাইবা তারা পিতামাতার কাছে যাবা। অবিল ওয়ালিদাইনে ইহসানা। ইহসান কাকে বলে আল্লাহ ব্যাখ্যা করছেন, পিতা অথবা মাতা অথবা দুইজনের একজন, ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফেসবুক তো একটা বাজে জায়গা, আড্ডার জায়গা আর কি, সময় নষ্টের জায়গা। কত সময় যে আপনার ফেসবুকে নষ্ট করেন কল্পনাও করতে পারবেন না। আমি যদি এখন ডাটা নেই, আজকে আপনারা কয় পারা কোরআন পড়েছেন? হাফেজরা ফেল করবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 পারা কোরআন পড়তেন। কয় পারা পড়েন আপনারা? আমলের নাম জীবন, এলেমের নাম জীবন না। শয়তানের মতো জ্ঞান কারো ছিল না, কিন্তু আমল না থাকার কারণে শয়তান হয়েছে। আমাদের কত সময় চলে যায়। ইন্টারনেটে এক ছেলে এক টুপিওয়ালা নামাজিকে প্রশ্ন করছে, বাবা আমাদের নবীজির নাম কি? কয় নবীজির নাম। বাবা আপনার 100 টাকা দেবো, নবীজির নাম কন? কয় হাসিনা। দেখছো না মামা, দেখছো না এটা? নবীজির নাম কইছে কি? হাসিনা। নামাজ পড়াইছে। কি অবস্থা মানুষের জীবনের। আরে আমাদের বাংলাদেশের হিন্দুদেরও তো কালেমা মুখস্থ। পাকিস্তানি সৈন্যরা যা কালেমা পড়াইছে, কে তুম মুসলমান হো? আরে হায় মুসলমান, পড় কালেমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আরে ভাই এ তো মুসিবত কা দোয়া হয়। আমরাও তো মুসিবতে পড়ছি না, নইলে কি এটা পড়ে নাকি? কি দন্য দশা মানুষের। আপনার সময় কিভাবে কেটে যায়। আপনার জীবন এভাবেই চলবে না। আপনাকে জীবনের লাগাম টেনে ধরতে হবে। আপনার জীবন আপনাকে আল্লাহর কাছে প্রশ্ন উত্তর দিতে হবে। আপনার কবরে কেউ যাবে না, আপনাকে উত্তর দিতে হবে। আপনি একটু চিন্তা করেন তো, আজকে রাতেই যদি আপনার শেষ রাত হয়, কি জবাব দিবেন? গত পরশুদিন ভারত একটা মসজিদের উপর আক্রমণ করেছে, একটা ঘরের উপর। ওই মুসল্লিরা জানতো না ওটাই যে তাদের শেষ রাত। এটা আমাদের জীবনে হতে পারে। ভারত হিন্দুস্তানের যুদ্ধ, পাকিস্তানের যুদ্ধ, এটা পাকিস্তান আর হিন্দুস্তান না, এটা হলো মুসলমান আর কাফেরের যুদ্ধ। আমাদের মুসলমানদেরকে কিভাবে মারছে আপনারা দেখেছেন, কিভাবে আমাদের মসজিদগুলো ভেঙে দিয়েছে দেখেছেন। ঠিক না বা ঠিক? যেই সাহস পায়নি বিগত সময়গুলোতে, বিগত 17 বছরে এটা লাইসেন্স তারা নিয়েছে। এখন তো আমরা এমনি ছেড়ে দেব না। আমরা আমাদের প্রতিটি মুসলমানের জবাব চাইব তাদের কাছে। ঠিক না বা ঠিক? আমরা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত করব। তাহলে কি হবে? পিতামাতা হলো আমাদের পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম। আল্লাহ বলছেন পিতামাতার দুইজনে একজনকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। বৃদ্ধাশ্রমে মানুষ শুধু উয়া করে। একটা বৃদ্ধাশ্রম পাবেন না পৃথিবীর যেখানে মানুষ আনন্দে থাকে, একটাও না, নান। দেশে হোক বিদেশে হোক গিয়ে দেখেন, all the time they are crying, all the time they are missing something, all the time they are in sadness.
সারাক্ষণ তারা দুঃখের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ বলছেন, যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় এমন জায়গায় রাখবা না যেখানে উফ বলে। সন্তানদের মধ্যে রাখো। 5টা নাতির মধ্যে যদি নানা থাকে, নানা সুস্থ থাকে না অসুস্থ? কথা কন না কেন? এক নাতি এখান দিয়ে গুতা দেয়, আরেক নাতি এখান দিয়ে গুতা দেয়, উনি যে বুড়া হয়েছে এটা ভুলেই যায়। ঠিক না ঠিক? দেখেন রাসূলের পরিবারের দিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে এসে, আয়না হাসান আয়না হুসাইন তাআলে, এই হাসান হুসাইন কোথায় তোমরা, আসো। এমনকি বহু হাদিসের বর্ণনা এসেছে রাসূলের নামাজের ভিতরে পর্যন্ত হুসাইন গিয়ে মাথায় বসে থাকতেন। আসরের নামাজের সেজদা লম্বা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কিছু হতো সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন। ইসলাম প্রশ্নের ধর্ম, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, যারা কোরআন জানে তাদেরকে প্রশ্ন করো। এখন তো কোরআন না জানা লোকেরা ওয়াজে উঠে যায়, কোরআন নাই হাদিস নাই, বস উঠে গেছে ওয়াজে, যা হওয়ার তাই হচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করলেন, আসরের সেজদা এত লম্বা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নেই। আর আল্লাহ সূরা হাক্কার ভিতরে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মন থেকে কোনো কথা বলেন না, ওহী করার পরে কথা বলা শুরু করেন রাহমাতাল লিল সারা জীবন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। মুহাম্মাদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। সেই নবী রাহমা বলছেন, আমার ঘাড়ে বসা ছিল আমার নাতি, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সেজদা লম্বা করে দিয়েছি। একটা শিশুর দাম কত আপনি চিন্তা করে দেখেন। আর আমরা শিশু মসজিদে গেলে কি করি? আপনাদের এখানে করে না অবশ্য, আপনারা ভদ্র মানুষ সবাই। পোলাপান দেখলেই কিছু মুরব্বী আছে মাথায় রক্ত উঠে যায়। কি সমস্যা আপনার? টার্কির প্রত্যেকটা মসজিদে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভইয়ার্ড। যেই মসজিদে শিশুর কলকাকলি শোনা যায় না, ওটা মসজিদ না, ওটা কবরস্থান। আমাদের পরে মসজিদগুলো আবাদ করবে কারা? শিশুরা। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই। আপনি 7 বছর বয়স হলে থেকে মসজিদে নিয়েই যাবেন, আপনি সে নামাজ শিখবে কোথায়? মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালিগু 7। যখন 7 বছর হয়, ছেলে হোক মেয়ে হোক, অর্ডার দেম ফর প্রেয়ার। তাদেরকে আদেশ করো নামাজের জন্য, তাদেরকে নামাজ শিক্ষা দাও। 10 বছরও যদি না পড়ে শাস্তির সম্মুখীন করো তাদেরকে। এই সিস্টেম যদি আমাদের স্কুলগুলোতে হতো, কোনো ছেলে অকালে ঝরে পড়তো না। আজকে স্কুলের অবস্থা ভয়াবহ। ক্লাস 7-এর পোলাপানকে খুন করছে। সিটে বসা বসে নিয়ে 4টা ছেলে একটা ছেলেকে খুন করেছে। কেন হয়েছে এই পরিস্থিতি? কারণ স্কুলে যতক্ষণ থাকে, না আছে কোরআন, না আছে হাদিস, একটা সালামও পর্যন্ত নাই। পতাকা যখন ওঠে তখন কি সালাম দেয়? পতাকা উঠছে এরকম করে হাত তুলে থাকে। কোথায় গেল সালাম? মুসলমানদেরও দেয় ইউথ না। আপনি আপনার পিতামাতাকে কিভাবে সম্মান করবেন? প্রথম, বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবেন না, 1। 2 নম্বর, উফ বলতে পারবেন না, আপনিও বলবেন না, ওনারা বলে এমন পরিবেশে রাখবেন না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। ভিক্ষুকের জন্য একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন, আম্মা সাইলা ফালা তানহার। ভিক্ষুকের সাথে মাথা ঝিড়কি দিয়ে কথা বলো না। আকুল্লাহুম কাওলাম মাইসুরা। ভিক্ষুকের সাথে হাসি মুখে কথা বলো। আর পিতামাতার সাথে আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, নরম। কারীম, কারীম মানে হলো হরিণের মতো। হরিণের মতো। হরিণ কি? হরিণ যখন তাকায়, তাকাটার ভিতরে মায়া আসে না নাই? হরিণী চোখ বলা হয়। নরম, মোলায়েম, সফট, প্রেস্টিজিয়াস, কতগুলো শব্দ। কারীম হলো একটা কিতাবের নাম, ইন্নাহু কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা হলো কারীম। এটা কি? সব সম্মানের জায়গা এটা। এই জন্য কোরআন শরীফের সাথে যে কাপড় থাকে ওটাকে আমরা চুমু খাই, আমরা রেহালকে বুকে ধারণ করি, ঠিক কি না? কারীম। ঠিক পিতামাতা হলো কারীম। পিতামাতা কি? কারীম। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, স্প্রেড আউট উইংস অফ ইউর মার্সি ফর ইউর প্যারেন্টস। তোমার পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা আপনার টাকা, আপনার পয়সা, আপনার বিবি,
আপনার ছেলে, আপনার মেয়ে, সব পিতামাতার জন্য দিয়ে দাও। এরপর আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা। কি সুন্দর দোয়া! এরকম দোয়া পাবেন পৃথিবীর কোথাও কারো কাছে? রব ইরহামহুমা, হে রব দুজনকে রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেভাবে তারা আমাকে রহম করেছে এইভাবে রহম করেন। ছোটবেলায় কতবার জিজ্ঞেস করছেন এটা কি পাখি, এটা কি পাখি, এটা কি পাখি, একবারও কি বিরক্ত হয়েছে? কথা বলেন না কেন? যতবার আপনি জিজ্ঞেস করেছেন মুখে আদর দিয়ে বলেছে বাবা এটা পাখি, এটা পাখি। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে ফ্রান্সে। বাপ লিখে রেখেছে কয়বার ছেলে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইট, ম্যাক পাই, এটা দোয়েল, হোয়াট ইজ ইট, ম্যাক পাই, এটা দোয়েল। 7 বার সন্তান জিজ্ঞেস করেছে, বাপ লিখে রেখেছে। বাপের এখন চোখের আয় শক্তি কমে এসেছে। বাপ বলল বাবা হোয়াট ইজ ইট, এটা কি, ম্যাক পাই, এটা দোয়েল। আবার বাপ জিজ্ঞেস করলো এটা কি, ম্যাক পাই। আবার জিজ্ঞেস করলো, ছেলে বলল ডোন্ট ইউ সি দ্যাট, ড্যাডি তুমি চোখে দেখো না, এটা দোয়েল। বাপ বালিশের নিচ থেকে কাগজটা বের করলো, বাবা তুমি যখন ছোট ছিলে আমাকে 7 বার জিজ্ঞেস করেছো, আমি রাগ করিনি। এখন আমি 3 বার জিজ্ঞেস না করতে তুমি কি করলা, কি করলা, রাগ করলো। এটাই ঘুরিয়ে দিয়েছেন কে? অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিশুবেলায় যদি গলা টিপে মেরে ফেলতো কিছু করতে পারতেন? আল্লামা সাইদি সুন্দর সুন্দর কথা বলতেন। সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন একজন নেত্রী, কি নাম? হ্যাঁ বলো কি নাম? অত্যন্ত ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসতেন। মানুষ মানুষকে চিনে। আল্লামা সাইদি বলতেন যদি পুরুষের পেটে সন্তান থাকার ব্যবস্থা হতো, হওয়ার সময় আমরা আছাড় মেরে মেরে ফেলতাম, কইতাম যে এত দৌড়াদৌড়ি করছো কেন পেটের ভিতরে। কিন্তু মায়েদের ধৈর্য, সুবহানাল্লাহ বিহামদি, একটা মায়ের ধৈর্য পৃথিবীর সবচেয়ে বেশি না কম? আপনাদের মায়েদের ধৈর্য আরো বেশি। আপনারা তো এখানে এক একজন বস, কামের বুয়া হলো বিবিরা, পানি আন, এটা আন, সেটা আন, ধান ল, বাহিরে দৌড়া, ভিতরে দৌড়া, কাপড় সাফ কর, পোলাপান পাল। এরপরে উনের থেকে চুন বেশকম হলে কিল ঘুষা আছে না নাই? আপনাদের এখানে হয় না? অবশ্য আপনারা খুব ভালো মানুষ। কি মনে করেন নিজেকে? বিবি আপনার চাকরানি না, মনে মনে রাখবেন 5 বার আল্লাহ বিবির জন্য মারুফ শব্দ ব্যবহার করেছেন, যেটা পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করবা। আর বিবির জন্য আল্লাহ বলেছেন ফারিকুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 3টা সূরা, সূরা তালাক, সূরা বাকারা। আল্লাহ বলছেন সূরা নিসা আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করবা। ফারিকুহুন্না বিল মারুফ, যদি বিদায় করে দাও সবচেয়ে সুন্দর ব্যবহার করে বিদায় করবা। রাসূলের সাথে 11 বিবির লেগে গেল। কত বিবি? 11 জনের কথা একটু কাটাকাটি হলো। কোনোদিন বিবির সাথে কথা কাটাকাটি যাবেন না, নিষেধ করেছেন রাসূল। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার বিবিকে কবর দেওয়ার আগে দিয়ে জানা যায় বলছে আল্লাহ 30 বছর বিবির সাথে ঘর করেছি, কোনোদিন ওনার সাথে আমার রাগারাগি হয়নি। লক্ষ লক্ষ ছাত্র ছিল ওনার, 10 লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল আহমদ ইবনে হাম্বল। ছাত্র জিজ্ঞেস করলো ওস্তাদ এটা কেমনে হয়, 30 বছরের জীবনে একবারও ঝগড়া হলো না আপনাদের? বলছে দেখো যখন বিবি রাগ করতো আমি চুপ থাকতাম, যখন আমি রাগ করতাম তিনি চুপ থাকতেন। বোবার কোনো শত্রু নাই, বাস। রাসূলের 11 জন বিবি, রাসূলের সাথে কথা কাটাকাটি হলো, এই দাবি সেই দাবি। রাসূল কিছু কথা না বলে 29 দিন মসজিদে নববীতে থাকলেন। কতদিন? 29 দিন। আল্লাহ সূরা তালাক নাজিল করলেন। কারণ কি? কারণ আপনি মেয়েদের সাথে কথা বলে পারবেন না। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এটা 1 মিনিটে লড়ে 150 থেকে 60 বার।
আর ছেলেদের লড়ে মাত্র 50 থেকে 60 বার। মেয়েরা কয় 10টা, ছেলেরা কয় 2টা। তখনই চুল ধরে, এত কথা কস কেন? কারণ কি? কারণ হলো মেয়েদের কথা বেশি বলতে হয়, তার বাচ্চাদেরকে তার শেখাতে হয়। এই জন্য তার কণ্ঠটাকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন। একটা মেয়ের 5টা সন্তান, 7টা সন্তান কথা শিখে কার কাছে? কার কাছে? মায়ের কাছে। আমরা শিখি কার কাছে? মায়ের কাছে। এই জন্য পুরুষরা যেন কোনো সময় বিতর্কে না জড়ায়। আপনি বিবিকে বিবির মর্যাদা দেন। মামা তাড়া আছে তোমার, সালাম দিয়ে চলে যাবে। হ্যাঁ দাও দাও, তাড়াতাড়ি দাও। আরে তুমি বসে আছো কেন?